গত 1 সেপ্টেম্বর 2025 সম্মানীয় সুপ্রিম কোর্টের তরফ থেকে শিক্ষক মহাশয়দের জন্য একটা কিন্তু টেট সংক্রান্ত অর্ডার পাস হয় এবং সেখানে স্পষ্টতই উল্লেখ থাকে যে সারা দেশে কর্মরত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরের প্রত্যেক শিক্ষকের জন্য টেট পাস কিন্তু বাধ্যতামূলক এবং তারপরে সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা নতুন জটিলতার কিন্তু সূত্রপাত ঘটায়। আমরা প্রত্যেকেই জানি যে 2016 সালে যে পশ্চিমবঙ্গে প্রথম এসএলএসটি পরীক্ষাটা হয় অর্থাৎ স্টেট লেভেল সিলেকশন টেস্ট, এবং সেই বছর থেকেই প্রথম পশ্চিমবঙ্গে কিন্তু 9, 10 এবং 11, 12 দুটি আলাদা স্তরের পরীক্ষা হয়। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তার আগে যে নিয়োগগুলো হতো সেগুলো কিন্তু আরএলএসটির মাধ্যমে বা রিজিওনাল লেভেল সিলেকশন টেস্ট, এবং সেক্ষেত্রে আপার প্রাইমারির কোনো আলাদা করে কোনো সেকশন কিন্তু ছিল না। পশ্চিমবঙ্গে প্রথম যে আপার প্রাইমারি পরীক্ষা হয় যেটা 2015 এবং যার কিন্তু রিক্রুটমেন্টটা হয় কিন্তু 2024-এ। তো 2024-এ কিন্তু আপার প্রাইমারির প্রথম নিয়োগটা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়। নতুন জটিলতার যে জায়গাটা তৈরি হয়েছিল যে কর্মরত অনেক শিক্ষক শিক্ষিকা যারা 2016-র আগে নিযুক্ত হয়েছিলেন তারা কিন্তু এই যে নতুন অর্ডার তার ফলে বিভিন্ন রকম দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন, কারণ তারা বুঝে উঠতে পারছিলেন না যে তাদেরকে আপার প্রাইমারি হিসাবে দেখানো হচ্ছে কি হচ্ছে না। আমরা জানি বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যক্তিবিশেষ বা ব্যক্তিবর্গ বা বিভিন্ন কোর্ট কেসের মাধ্যমে এই জটিলতার কিন্তু সমাধানের একটা চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই রকম কোনো রকম রেজাল্ট বা ফাইনাল আউটকাম কিন্তু আমরা পাইনি। আজকে তার একটা ফাইনাল আউটকাম মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এবং সেটা অবশ্যই প্রত্যেক কর্মরত শিক্ষকদের জন্য কিন্তু সত্যি একটা স্বস্তির বার্তা বলা চলে। দেখুন, আমি আপনাদের সামনে সেই একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি তুলে ধরছি এবং এখানে কি আছে বিষয়টা খুব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, 25/2/2026-এ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশনের তরফ থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি দিয়েছে কমিশনার অফ স্কুল এডুকেশন। কাদের দিয়েছে না ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল বা সেকেন্ডারি এডুকেশনের প্রত্যেক সেকেন্ডারি এডুকেশনের ডিআইদেরকে কিন্তু করা হয়েছে। বিষয়টা কি আছে, আপডেটিং দ্য একাডেমিক সেকশন ডিটেলস ইন দ্য উচ্চশ্রী পোর্টাল। উচ্চশ্রী পোর্টালে যে একাডেমিক সেকশনের যে সমস্যা সেটা কিন্তু আপডেট করার কথা বলা হয়েছে। চলুন, কিভাবে আপডেট করতে বলা হয়েছে বা কি অর্ডার কি পয়েন্ট সেখানে উল্লেখ করা হয়েছে আমরা একটু দেখে নিই, তারপর আমি সংক্ষেপে বিষয়টা বলে দেবো। দেখুন, এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে কিভাবে আপডেট করা হবে। প্রথম পয়েন্টে কি বলা হয়েছে না 2016-র আগে যে নিয়োগগুলো হয়েছে, তার মানে আরএলএসটির মাধ্যমে যেগুলো হয়েছে সেইগুলো 13/9/2022-এর যে জিও নাম্বারটা আছে তার ভিত্তিতে প্রত্যেককেই কিন্তু নর্মাল সেকশানে রাখতে হবে। এইটাই একটা কিন্তু বিরাট স্বস্তির খবর। আমি আবারও এটাকে রিপিট করছি, 2016 মানে ফার্স্ট এসএলএসটির আগে পশ্চিমবঙ্গে যত নিয়োগ হয়েছে বেশিরভাগই কিন্তু আরএলএসটির মাধ্যমে হয়েছে, মানে যেদিন থেকে আরএলএসটি চালু হয়েছে। তো সেই আরএলএসটির মাধ্যমে নিযুক্ত প্রত্যেক শিক্ষককেই কিন্তু নর্মাল সেকশানে রাখতে হবে, তাদেরকে কোনোভাবেই কিন্তু আপার প্রাইমারিতে কিন্তু অন্তর্ভুক্তি করা যাবে না। তারপরে কি বলেছে না, তারপরে বলেছে ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশনে যারা নিযুক্ত হয়েছেন ফার্স্ট এসএলএসটি মানে 2016-র ভিত্তিতে তাদেরকে কিন্তু আপার প্রাইমারি হিসাবে অবশ্যই রাখতে হবে। যেটা আমি আগেও বলেছিলাম যে 2016-তে যে ফার্স্ট এসএলএসটির মাধ্যমে ফিজিক্যাল এবং ওয়ার্ক এডুকেশনে যে নিয়োগটা হয়েছিল সেটা কিন্তু আপার প্রাইমারি ভিত্তিতে হয়েছিল এবং তাদেরকে অবশ্যই আপার প্রাইমারি ভিত্তিতেই কিন্তু দেখাতে হবে। আর তারপরে কি বলেছে দেখুন, 2024-এ যেটা আমি বলছিলাম যে 2015-র যে আপার প্রাইমারি পরীক্ষা যার আলটিমেটলি নিয়োগটা কিন্তু হয় 2024-এ। তো 2024-এ যে নতুন নিয়োগ আপার প্রাইমারির এটাই কিন্তু একমাত্র ফিজিক্যাল এবং ওয়ার্ক ছাড়া আপার প্রাইমারি সাবজেক্ট ভিত্তিক যে নিয়োগটা হয় 2024-এ তাদেরকে অবশ্যই আপার প্রাইমারি হিসাবে কিন্তু দেখাতে হবে। এছাড়াও দেখুন 4 নম্বর পয়েন্টে কিন্তু কাদের জন্য বলেছে না বিভিন্ন খ্রিস্টান যেগুলো মাইনরিটি স্কুল আছে তাদের যা নিয়ম আছে সেই অনুযায়ী করতে বলেছে। তারপরে দেখুন 5 এবং 6 নম্বর পয়েন্টে কি উল্লেখ করেছে না নতুন যারা 9, 10 এবং 11, 12-এ যারা নিযুক্ত হয়েছেন এসএলএসটির হিসাবে তাদের ক্ষেত্রে আর কোনো সমস্যা নেই, তাদেরকে 9, 10 এবং 11, 12 হিসাবেই দেখাতে হবে। কীভাবে দেখাতে হবে দেখুন, এখানে কিন্তু একটা গাইডলাইন দিয়ে দিয়েছে। আইএসএমএস পোর্টালে গিয়ে মাস্টার ডাইরেক্টরিতে গিয়ে ম্যানেজমেন্টে গিয়ে এসএসসি রিকমেন্ডেশন ডেটা সাবমিশন কিন্তু করতে হবে। সমস্ত কাজটা কিন্তু ডিআইএন থেকে হবে, আপনাদের চিন্তাগ্রস্ত হওয়ার বা চিন্তিত হওয়ার কিছু নেই।
তো বিষয়টা একটু ছোট করে যদি বলি তাহলে বলবো যে দীর্ঘদিনের প্রত্যেক কর্মরত শিক্ষকদের মধ্যে বিশেষত পশ্চিমবঙ্গে যে একটা দুশ্চিন্তাগ্রস্ত অবস্থা তৈরি হয়েছিল তা অবশ্যই কিন্তু এই অর্ডারের ফলে অনেকটাই নিশ্চিন্ত হতে পারবেন তারা, যারা 2016 সালের ফার্স্ট এসএলএসটির আগে নিযুক্ত হয়েছিলেন, যাদের নর্মাল সেকশন সংক্রান্ত একটা সমস্যা দেখা গেছিলো, যারা দুশ্চিন্তায় ছিলেন যে তাদেরকে আপার প্রাইমারিতে জোর করে দেখানো হচ্ছে কিনা। কারণ একবার যদি আপনাদের আপার প্রাইমারিতে দেখিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সম্মানীয় সুপ্রিম কোর্টের অর্ডার মোতাবেক অবশ্যই টেট দেওয়ার একটা প্রসঙ্গ কিন্তু চলেই আসে। তো আপনাদের জন্য অবশ্যই এটা একটা খুব খুশির খবর। এটুকুই আপডেট আপাতত ছিল, আপনারা নিশ্চিন্ত থাকুন, একটু জাস্ট খোঁজখবর রাখুন, অফিসের সাথে যোগাযোগ রাখুন, কাজটা হচ্ছে বা হয়েছে কিনা জেনে নেবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে কাজটা কতদূর কী খবর একটু জানানোর চেষ্টা করবেন। তো এই ছিল আজকের আপডেট, অনেকটা নিশ্চিন্ত থাকতে পারেন। প্রত্যেকের জন্য অবশ্যই এটা একটা ভালো খবর। এই আপডেটটাই ছিল, পরবর্তী আপডেট পেলে অবশ্যই আবার আপনাদের সামনে তুলে ধরবো। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।